আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নী প্ল্যাটফর্ম এইচএসসি আইসিটি প্রথম অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিত এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের প্লেলিস্টের ৮ নাম্বার লেকচার এবং আমাদের আজকে স্পেশাল ৮ নাম্বার লেকচারে আমরা নতুন একটি স্পেশাল টপিক নিয়ে হাজির হয়েছি। সেটা আমাদের বিশ্বগ্রামেরই একটা শাখা প্রশাখা, সেটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। তো প্রথমে আমরা আমাদের মূল বইয়ের বেসিক আলোচনা করব, দেন আমরা সৃজনশীল প্রশ্ন সলভ করার চেষ্টা করব। তো ভিডিও কনফারেন্সিংটা আসলে কি, তোমরা হয়তো বা ছবি দেখতে পাচ্ছ, এই যে ছবি, ভিডিও কনফারেন্সিং এর একটা ছবি দেখা যাচ্ছে যে কিছু মানুষ আছে একটা রুমের মধ্যে, আর বাকি মানুষগুলো স্ক্রিনের মধ্যে আছে। ওই মানুষগুলো যে জায়গায় ছিল সে জায়গায় বসেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেমিনার করতেছে বা মিটিং করতেছে। এটাকে বলা হয় ভিডিও কনফারেন্সিং। যেমন তোমরা আমার সাথে জুম অ্যাপের মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্লাস করতেছো, অর্থাৎ তুমি তোমার জায়গা থেকে একটা সেমিনারে অংশ নিলা, একটা মিটিংয়ে অংশ নিলা, অথবা একটা ক্লাসরুমে অংশ নিলা। এটাকে বলা হয় ভিডিও কনফারেন্সিং, ভিডিও কলের মাধ্যমে যেটা আমরা এটা করি আর কি। তো সবাই কি সংক্ষেপে বুঝতে পারছো ভিডিও কনফারেন্সিং আসলে কি জিনিস? ওকে, থ্যাংক ইউ। তো এখন আমরা যাই আমাদের মূল বইয়ে কি কথা লিখছে আমরা একটু দেখি। তো বলতেছে ভিডিও কনফারেন্সিং হলো ইন্টারনেট নির্ভর একটি অত্যাধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থা। তো এখন আমরা সংজ্ঞাটা মুখস্থ করব। যে যোগাযোগ ব্যবস্থায় যে কোনো ভৌগোলিক দূরত্বে অবস্থান করে কথা বলার পাশাপাশি ভিডিওর মাধ্যমে পরস্পরকে সরাসরি প্রত্যক্ষ করা যায় তাকে ভিডিও কনফারেন্সিং বলা হয়। ভিডিও কনফারেন্সিং মানে ভিডিও কল আর কি। তো ভিডিও কনফারেন্সিংয়ের জন্য পৃথিবীর যে কোনো একটা প্রান্তে বসেই এই কনফারেন্সিংয়ের মধ্যে জয়েন করা যাবে। তো এই ভিডিও কনফারেন্সিংয়ে শুধু যে কথা বলা যাবে একে অন্যের সাথে এরকমটি নয়, তার ফেস টু ফেসও দেখা যাবে, অর্থাৎ সে কোথায় আছে, কেমন অবস্থায় আছে, তার ছবিটাও কিন্তু স্ক্রিনে ভেসে আসবে। কথা কি বুঝতে পারছো সবাই? তোমাকে জানাও। আচ্ছা, তো এখন কথা হচ্ছে কি, এই যে আমাদের ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যে আমাদের মিটিংটা হচ্ছে, এটা তো আমরা মোটামুটি বুঝতে পারলাম। কিন্তু আমাদের জুম, এই জুমও কিন্তু ভিডিও কনফারেন্সিং হওয়া সত্ত্বেও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ জয়েন করছো সোনিয়া, খুশি হলাম। তো ভিডিও কনফারেন্সিংটা আমাদের এই জুমটাও কিন্তু ভিডিও কনফারেন্সিং, কিন্তু কথা হচ্ছে এই জুমে কিন্তু ক্যামেরা কারোই অন নাই, সবার ক্যামেরাই অফ আছে। কারণ আমি তো তোমাদেরকে একটা রুলসের মধ্যে পড়াই, এখানে যারা ক্লাস করে কারোরই ক্যামেরা অন করা যায় না, সবার ক্যামেরা অফ থাকতে হয় এবং স্পিকারও মিউট থাকতে হয়। যদি এখানে সবারই তোমাদের ক্যামেরা অন থাকতো তাহলে এটা পরিপূর্ণভাবে ভিডিও কনফারেন্সিংয়ের একটা উদাহরণ হইতো। ওকে, তো আসলে বুঝতে পারছো। এবার আমরা যাই নেক্সট। তো বলতেছে ভিডিও কনফারেন্সিংয়ের জন্য প্রয়োজন কম্পিউটার, ওয়েবক্যাম, ইন্টারনেট কানেকশন এবং স্পিকার সহ প্রয়োজনীয় সফটওয়্যার, যেমন স্কাইপি, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার ইত্যাদি। দেখছো আমাদের ভিডিও কনফারেন্সিং কিন্তু আমরা মেসেঞ্জারও করতে পারি, হোয়াটসঅ্যাপও করতে পারি, ইমোতেও করতে পারি, ভাইবার, স্কাইপি এগুলোর মাধ্যমে ভিডিও কনফারেন্সিং করা যায়, এবং কি জুমের মাধ্যমে আমরা করতেছি এখন। মনে রাখবা ভিডিও কনফারেন্সিং করার জন্য কোন কোন অ্যাপগুলো বেশি ব্যবহার হয়, এখানেই এদের উল্লেখ করা আছে। কথা কি বুঝতে পারছো যা বললাম? এটা আমাকে জানাও, সবাই রেসপন্স করো। আচ্ছা, থ্যাংক ইউ। অর্পিতা নিয়ে জয়েন করছো, খুশি হলাম। আচ্ছা, তো নিপা তোমার ফ্রেন্ড জানাতুল ফেরদৌস চলে গেছে, ওকে নিয়ে এসো যদি পারো। আরেকটা কথা হচ্ছে গিয়ে এখানে নতুন জয়েন করছো, তার নাম হচ্ছে গিয়ে হ্যাঁ, নাম জানি কি, মোহাম্মদ সাহেব। মোহাম্মদ সাহেব, তুমি তোমার পরিচয়টা আমাকে জানিও। তুমি এইচএসসি কত ব্যাচ আর কোন গ্রুপে পড়ো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এইচএসসি কত ব্যাচ? আমি এইচএসসি 25। কোন গ্রুপে পড়ো? কমার্স। কমার্স। আচ্ছা, তুমি আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে ইনবক্সে একটা এসএমএস দিও তো, এখন ক্লাস শেষে তোমার সাথে যোগাযোগ করব। আচ্ছা, এই মুহূর্তে এসএমএস দিয়ে রেখো। ওকে, আর নিয়মিত ক্লাস করো। ওকে, এবার দেখি আমরা নেক্সট। তো বলতেছিলাম যেখানে যে আমরা এই অ্যাপের মাধ্যমেও বা সফটওয়্যারের মাধ্যমে কি করতে পারি, ভিডিও কনফারেন্সিংটা করতে পারি। আচ্ছা, এরপরে বলতেছে
বর্তমানে ভিডিও কনফারেন্সিং ব্যবসায় বাণিজ্য ছাড়াও শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ভিডিও কনফারেন্সিং পদ্ধতিতে অংশগ্রহণকারীরাও অডিও ভিজুয়াল পদ্ধতিতে সভা করতে পারেন। মানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কি করতে পারেন, অডিও এর মাধ্যমেও কনফারেন্সিং করতে পারেন। শুধু যে আমাদের ভিডিও কলের মাধ্যমে করতে হবে এরকম না, অডিও কলের মাধ্যমে এটা করা যায়। কথা কি বুঝছো যা বললাম? এটা আমাকে জানায়ও। আচ্ছা এরপরে নেক্সট। আচ্ছা এরপরে দেখো, যোগাযোগের ক্ষেত্রে এটি একটি অত্যাধুনিক, দ্রুততম এবং কার্যকর প্রযুক্তি হিসেবে বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রায়শই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের বিভিন্ন অংশে অবস্থিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্মেলন কিংবা কোনো সরকারি উপস্থাপনা উদ্বোধন করেন। তোমরা দেখবা যে আমাদের যখন কোনো একটা প্রজেক্ট তৈরি হয়, দেশের সরকারি প্রজেক্ট, তো সেই প্রজেক্ট যখন উদ্ভাবন করা হয়, যদি সরকার প্রধান সেখানে উপস্থিত থাকতে নাও পারে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু অবশ্যই সেখানে কি থাকে, উপস্থিত থাকে। তোমরা কি এটা খেয়াল করছো, কখনো দেখছো? ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ভাবন করে, এটা কিন্তু হয়েছে। আচ্ছা, তো এটা হচ্ছে বিষয়টা। তো এটাই হচ্ছে ভিডিও কনফারেন্সিং এর মূল বিষয়। এখন আমরা এটার সুবিধাগুলো দেখব। হ্যাঁ, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, মুখস্থ করতে হবে ভিডিও কনফারেন্সিং এর সুবিধা। যে কোনো ভৌগোলিক দূরত্ব থেকে একাধিক ব্যক্তির মধ্যে একবারে মুখোমুখি সাক্ষাতের মতো ভিডিও যোগাযোগ সম্ভব, যা ব্যক্তির সময় ও ভ্রমণ ব্যয় ব্যাপকভাবে সাশ্রয় করে। অর্থাৎ যে কোনো জায়গা থেকে একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তিকে মুখোমুখি সাক্ষাৎ করা যায় ভিডিওর মাধ্যমে, এবং এতে করে তোমার সময়টাও বাঁচে, আবার ভ্রমণ করার যে খরচ সেটাও বাঁচে। হ্যাঁ বলো। একটু কষ্ট করে উপরে তোলেন তো। উপরের দিকে তুলবো? জি স্যার। উপরে বলতে কি এই দিকে, যেটা? জি স্যার। হ্যাঁ দেখো, হ্যাঁ তাড়াতাড়ি বলো। স্যার এখানে ওই বসে ভিডিওর মাধ্যমে পরস্পরকে সরাসরি প্রত্যক্ষ করা যায়। আচ্ছা স্যার, এটা কি এভাবে হতে পারে ভিডিওর মাধ্যমে পরস্পরকে সরাসরি প্রত্যক্ষ মন্তব্য করা যায়, এরকম হতে পারে এটা? প্রত্যক্ষ মন্তব্য? আচ্ছা, মন্তব্য হচ্ছে তোমার কমেন্ট করা। আসলে আমরা তো মন্তব্য দিচ্ছি না, আমরা তো যোগাযোগ করতেছি। মন্তব্য হচ্ছে কমেন্ট করা, বা এটা মন্তব্য মতামত বিনিময় বলা যায়। হ্যাঁ, মতামত বিনিময় করা যাবে সরাসরি সাক্ষাতের মাধ্যমের মতোই। হ্যাঁ, দেওয়া যাবে, সমস্যা নেই। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? বুঝতে পারছি। আচ্ছা, এবার আপাতত না স্যার। নেক্সট, এবার দেখো তো যেটা বলতেছিলাম 2 নাম্বার, যে কোনো ভৌগোলিক দূরত্ব থেকে যে কোনো সভা সমাবেশ, সরকারি কর্মকাণ্ড, অফিসিয়াল মিটিং, রাজনৈতিক কর্মসূচি সহ যে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকা বা বক্তব্য প্রদান করা সম্ভব। এটা আমরা জানি, আমরা দেখছি টিভিতে অহরহ। প্রত্যন্ত বা দুর্গম এলাকায় অবস্থান করেও বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা, উন্নত শিক্ষা সহ আরও বিভিন্ন সেবা গ্রহণ করা যায়। দেখবা যে অনেকে গ্রাম অঞ্চলে থাকে, ভালো ডাক্তারের শরণাপন্ন হইতে পারে না, তো ঢাকার মধ্যে একজন ভালো চিকিৎসক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্তের গ্রামের এই অসচ্ছল পরিবারের মধ্যে সেবা দিতে পারে, ট্রিটমেন্ট দিতে পারে। এটা কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে হয়। সবাই কি 3 নম্বর লাইনটার ব্যাখ্যা বুঝছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে নেক্সট পরবর্তী অংশ। তো পরবর্তী অংশ হচ্ছে 4 নম্বর, যে ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষায় কার্যকরী ভূমিকা পালন করে। 4 নম্বর। 5 নম্বর, যে কোনো ভৌগোলিক দূরত্ব থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কর্মপরিবেশ অবলোকন, মানে দেখাশোনা করা, কর্মীদের মনিটরিং করা, জরুরি অফিসিয়াল সাক্ষাৎ সহ যে কোনো ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব। ওকে, থ্যাংক ইউ। প্রিয়ানুর জয়েন করছো, খুশি হলাম। প্রিয়ানুর একটু দেরি হয়েছে। আচ্ছা প্রিয়ানুর, তোমার ফ্রেন্ড যে আছিল ওকে নিয়ে এসো। ওকে লিঙ্ক দিয়েছিলাম, ওকে বললো দ্রুত জয়েন করতে। থ্যাংক ইউ, জয়েন করছো। আচ্ছা ওকে, তো আমরা যে পড়তেছি। আচ্ছা প্রিয়ানুর, তুমি একটু বাম দিকে চাপ দিয়ে রাখো। হ্যাঁ, জয়েন যে চাপ দিয়েছিল সেখানে, হ্যাঁ লাল দাগ থাকবে। হ্যাঁ, আমি আনমিউট রাখছি, আনমিউট রাখতে হবে। ওকে, আচ্ছা এবার সবাই একটু খেয়াল করো। এটা আমার সুবিধাটা বললাম। এবার আমরা কিছু উদাহরণ দেখব যে
এই যে আমাদের ভিডিও কনফারেন্সিংটাকে আমরা এভাবেই করতে পারি, এই সকল অ্যাপের মাধ্যমে উপস্থাপন করতে পারি বা এটা ব্যবহার করতে পারি। তো এগুলো একটু আমাকে মনে রাখতে হবে, একটু খেয়াল রাখবেন। তো প্রথম কথা হচ্ছে জুম। হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা আমরা এখন পড়বো, জুম। এটা কিন্তু আমাদের সরাসরি সামনাসামনি চোখের মতো স্পষ্ট ক্লিয়ার, এখন আমরা যেহেতু জুম অ্যাপে ক্লাস করতেছি। তো দেখি জুম সম্পর্কে কি বলতেছে। জুম হলো বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অনলাইন ভিডিও মিটিং এর একটি প্ল্যাটফর্ম। আর আমি তো বলবো জুম শুধু অনলাইন মিটিং প্ল্যাটফর্ম না, জুম হচ্ছে একেবারে একটা স্টুডেন্টের সত্যিকার অর্থে মন প্রাণ খুলে শেখার একটা প্ল্যাটফর্ম। যে জুম অ্যাপে পড়লে মনে হবে বাস্তবে একজন শিক্ষক আমার বাসায় এসে প্রাইভেট পড়াচ্ছে এবং হাতে কলমে ধরে ধরে শেখাচ্ছে। জুম অ্যাপটা এতটাই সুন্দর, এতটা ইউনিক, এতটা চমৎকার, এতটা দুর্দান্ত, যেটা কল্পনার বাহিরে। কথা কি বুঝছো? আমি কিন্তু বিগত 21 সাল থেকেই জুম অ্যাপে আলোর মধ্যে পড়াচ্ছি। তো তখন থেকেই কিন্তু এই জুম অ্যাপই পড়াচ্ছি, কোনো ফেসবুক লাইভ ক্লাস নেই না, ইউটিউব লাইভে ক্লাস নেই না, বা অন্য কোনো মাধ্যমে ক্লাস নেই না, শুধু জুম অ্যাপেই ক্লাস নিচ্ছি। কারণ এই জুম অ্যাপটাই হচ্ছে আমার মন মতো সবাইকে শেখানোর একটা প্ল্যাটফর্ম। জুম অ্যাপ ছাড়া এত সুন্দরভাবে তোমাদের এই মনের মধ্যে ঢুকে পড়াতে পারতাম না। যে কোথায় সমস্যা, কীভাবে সমস্যা, কোন লাইনে বুঝো না, এগুলো বলতে পারতাম না বা বুঝাতেও পারতাম না। তো এই জুমের কারণে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত মন মতো সবাইকে শেখানো সম্ভব হচ্ছে বা একটা সুযোগ তৈরি হয়েছে। তো সবাই একটু দোয়া করবা যাতে সবসময় এই সুযোগটুকু সবসময় থাকে। ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে প্রত্যেক দিন এভাবে পড়তে পারি, শিখতে পারি এবং জানতে পারি এবং ভালো রেজাল্ট করতে পারি পরীক্ষা ইনশাল্লাহ। তো আমাদের এই জুমটা কীভাবে আবিষ্কার হয় দেখো, বলতেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জুম ভিডিও কমিউনিকেশন আচ্ছা ইঙ্ক হবে, ইঙ্ক লেখছে, ইঙ্ক প্রতিষ্ঠান কর্তৃক তৈরিকৃত এই কমিউনিকেশন সফটওয়্যারটি ক্লাউড ভিত্তিক পিয়ার টু পিয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে ভিডিও, টেলিফোনি ও অনলাইন চ্যাট সার্ভিস প্রদান করে। আমরা কিন্তু জানি এই জুমের মাধ্যমে কি হয়, চ্যাটও করা যায়। তোমরা যারা ভয়েসে কথা বলতে অনেকে আনইজি ফিল করো, তোমরা চ্যাট বক্সেও উত্তর জানাও, চ্যাট বক্সেও কথা বলো, তাই না? আচ্ছা, জানাতুল ফেরদৌস বলছে নেট প্রবলেম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এবার দেখো, তো আমাদের এটাই বলছে যে জুমে শুধু যে ভিডিও কলের মাধ্যমেই কথা বলা যায় বা ক্লাস করা যায় এরকম না, চ্যাটের মাধ্যমেও মনের ভাব আদান প্রদান করা যায়। তো এই লাইনটা বুঝতে পারছো যা বললাম? একটু রেসপন্স করে আমাকে জানাও, কথা বলতে হবে। আচ্ছা, এখানে কয়েকজন কথা বলতেছো, হ্যাঁ, অনেকেই মানে চুপচাপ আসো। যদি কোনো সমস্যা আমাকে জানাইও, অবশ্যই আমাকে বইলো যে স্যার বুঝতে সমস্যা হচ্ছে। আমি তো সবার নাম ধরে ডাকতে পারতেছি না, কারণ আমার সময় কম, এই জন্য আর কি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবা, বলবা, চুপচাপ থাকবা না। আর বুঝতে না পারলে অবশ্যই আমাকে বলবা। তো যেখানে বলতেছিলাম যে জুম, হ্যাঁ বলো। আপনার এখানে নেট কত এমবিপিএস? এখানে ঝাপসা দেখা যাচ্ছে আমার এখানে। আমার নেট তো 200-এর উপরে আছে স্পিড। আমার নেটটা আলহামদুলিল্লাহ ঠিক আছে, তেমন সমস্যা না। হয়তো বা তোমার নেটটা একটু স্লো হচ্ছে, আমার মনে হয়, হইতে পারে। তুমি লিংক করে দিয়ে আবার জয়েন করতে পারো। আমার নেট ঠিক আছে, অনেক ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা বলে আমার নেট ঠিক আছে, আমার নেট ঠিক আছে। যাদের নেটটা একটু স্লো তাদেরই সমস্যা হবে। আমার নেট ঠিক আছে, আমি বলতে পারতেছি, কারণ 200-এর উপর স্পিড আছে, কোনো সমস্যা নেই আমার দিকে। ওকে, যদি বলি যদি সমস্যা হয় কারো, বেশি আনক্লিয়ার আসে, একটু কেটে দিয়ে লিঙ্ক আবার জয়েন করতে হবে কষ্ট করে। আর পুরো ক্লাস তো রেকর্ড চলতেছে, পরে ইউটিউবে দেওয়া থাকবে, দেখে নিবা যদি সমস্যা হয় বেশি একবারে। আচ্ছা, এবার আমরা যাচ্ছি পরবর্তীতে। বলতেছে জুম মূলত ব্যবহৃত হয় ভিডিও কনফারেন্সিং মিটিংয়ের জন্য, তারপর হচ্ছে টেলিকমিউটিং, তারপর হচ্ছে গিয়ে ডিস্টেন্স এডুকেশন বা ই লার্নিং। এই যে ই লার্নিং, যেটা আমরা কিন্তু গত ক্লাস আলোচনা করছিলাম, ই লার্নিং ছিল, অর্থাৎ যে কোনো স্থান থেকে শিক্ষা গ্রহণ করা। তারপর হচ্ছে ওয়েবিনার এবং লাইভ চ্যাটের জন্য এগুলো ব্যবহার করা হয়। জাস্ট মনে রাখলা কি, এরপরে তো আমরা জাস্ট এগুলো বিবরণগুলো দেখবো, বেশি তেমন কিছু না। এগুলো হচ্ছে গুগল মিট। তো মনে রাখবা গুগল মিট জুম অ্যাপের মতোই কাজ করে, তবে গুগল মিটের সবগুলো সুযোগ সুবিধা জুমের মধ্যে যা আছে গুগল মিটে এতটা নাই সুযোগ সুবিধা। যাই হোক, তো জিমেল অ্যাকাউন্টধারীর জন্য বিখ্যাত গুগল কর্তৃক একটি ফ্রি ভিডিও কনফারেন্সিং সেবা। তোমরা জানো গুগল মিটে ক্লাস করতে টাকা পয়সা লাগে না, কিন্তু জুম অ্যাপে ক্লাস করতে, মানে জুম অ্যাপে যারা ক্লাস করায় তাদের একটা ইয়া থাকে যে এখানে টাকা পেমেন্ট করতে হয়। মানে জুম দিয়ে যারা ক্লাস নিবে, জুমের নিয়ম হচ্ছে যে মাসিক বাৎসরিক একটা টাকা দিতে হয় প্রতিষ্ঠানকে, জুম প্রতিষ্ঠানকে। তো অনেকেই যারা আমরা ইউজ করি 40 মিনিট ক্লাস করতে পারি। দেখো না সবাই যে 40 মিনিট পর পর লিঙ্ক কেটে যায়, কেন কেটে যায় জানো? জুমটা যারা ফ্রি ইউজ করে তাদের 40 মিনিট ফ্রি ইউজ করতে দেয়।
এরপরে লিঙ্ক কেটে যায়। আর কিন্তু আমাদের গুগল মিটে কোনো লিমিটেশন নাই যে এত মিনিট পর লিঙ্ক কেটে যাবে। মানে গুগল মিট হচ্ছে ফ্রি, এটা যে কেউ হোস্ট হইলেও যতক্ষণ চাইলে সারাদিনই সে ক্লাস করতে পারবে, করাতে পারবে, কোনো লিঙ্ক কাটবে না। কিন্তু যারা জুম অ্যাপের যে মাসিক একটা অ্যামাউন্ট এটা যদি কিনে নিতে পারে, তাহলে জুম অ্যাপ দিয়ে যে কোনো যত ঘন্টা যত ঘন্টায় টানা ক্লাস নেওয়া যাবে, কোনো লিঙ্ক কাটবে না। হ্যাঁ, কার কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা স্যার, গুগল মিটের লিংক কি ওই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে শেয়ার করা যায় না? হ্যাঁ, সব জায়গায় শেয়ার করা যায়। হ্যাঁ, সবই শেয়ার করা যায়। গুগল মিটের লিংক সব জায়গায় শেয়ার করা যায়। তাহলে স্যার গুগল মিট থেকে, আপনার মতে গুগল মিট থেকে জুম শেয়ার কেন? আমার ওয়ালাইকুম আসসালাম। শেয়ার কেন হচ্ছে, এখানে স্ক্রিনটা বড় হয় এবং সবার যে আইডেন্টিটি দেখা যায় মুহূর্তের মধ্যে, কারা জয়েন করছে, কে চলে যাচ্ছে, এবং সবাইকে পার্সোনালি করা যায়। কিন্তু ওই তোমার হচ্ছে গিয়ে গুগল মিটের মধ্যে স্ক্রিনটা তো বড় দেখা যায় না। আর আমি জুম করলে কারোরই জুম হয় না, আবার ঘোলা হয়ে যায়। আবার কে জয়েন করলো তাও দেখতে লাগে অনেকক্ষণ খুঁজে বের করতে হয়, অনেকটা সময় সাপেক্ষ, ব্যয়বহুল এবং হচ্ছে তোমার বিরক্তিকর আমার কাছে মনে হয়। এই জন্য জুম অ্যাপটাই বেস্ট। জুম অ্যাপে স্ক্রিন অনেক বড় দেখা যায়, কিন্তু গুগল মিটে এত বড় দেখা যায় না। দেখা গেলেও আবার যদি জুম করতে চাই ফাইটা যায় বা গোলা হয়ে যায়। আর আমি জুম করলে দেখো, আমি যেভাবে জুম করছি না, দেখো তো সবার এখানে কি জুম হয়ে আসছে না? জি স্যার। তোমাদেরকে জুম করতে হচ্ছে। হ্যাঁ, তোমাদের কিন্তু জুম, হ্যাঁ তোমাদের কিন্তু জুম করতে হচ্ছে না। আমি জুম করলেই তোমাদের সকলের স্ক্রিন জুম হয়ে যাবে অটোমেটিক। কিন্তু গুগল মিটে আমি জুম করলে সবার জুম হবে না, সবাইকে নিজে থেকে জুম করতে হবে। এটা একটা সমস্যা। যদি কোনো জিনিস বুঝতে চাই, আমি জুম করছি, কারোরই জুম হবে না, শুধু আমারটাই জুম হবে, তোমাদের আলাদা করে জুম করতে হবে। আমি যেমন জুম আউট করলে সবারই জুম আউট হয়, জুম ইন করলে সবার জুম ইন হয়, তো এটা সবার হয় না গুগল মিটে। গুগল মিটটাই এরকম একটা ঝামেলা, এর জন্য আমি গুগল মিটটা পছন্দ করি না। কথা বুঝছো? ওকে, ঠিক আছে। ওকে, তো জুম অ্যাপটাই সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হয়। তবে জুম অ্যাপটা যদি আমি মাসিক একটা যে খরচ, হ্যাঁ এটাই আর কি। তো আসলে জুম অ্যাপটার জন্য মাসে একটা পেমেন্ট করতে হয়। এটা তোমার হচ্ছে যারা জুম প্রতিষ্ঠান ওদেরকে পেমেন্টটা করতে হয় ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে। তো আমি করি না, যারা করে না তাদেরকে 40 মিনিট ক্লাস করতে দেয় জুম, এরপরে আবার নতুন লিঙ্ক দিতে হয় আর কি। এটাই আর কি নিয়ম। আচ্ছা যাই হোক, এবার আমি যাই নেক্সট, আমাদের সময় কম, আমরা খেয়াল করি। তো বলতেছে যে জিমেল অ্যাকাউন্টধারীর জন্য বিখ্যাত গুগল কর্তৃক একটি ফ্রি ভিডিও কনফারেন্সিং সেবা হচ্ছে আমাদের এই ভিডিও কনফারেন্সিং। এর মাধ্যমে 100 জন অংশগ্রহণকারী নিয়ে মিটিং পরিচালনা বা অনলাইন ক্লাস করানো যায়। মানে গুগল মিটের মধ্যে লিমিটেশন লেখা আছে, 100 জনের বেশি এর মধ্যে অংশগ্রহণ করতে পারবে না। এতে জুমের মতো সময়ের কোনো সীমাবদ্ধতা নেই। দেখছো এখানে বলছে জুমের মধ্যে 40 মিনিট ক্লাস করা যায় ফ্রি ইউজ করলে, কিন্তু গুগল মিটে ফ্রি ইউজ করলে কোনো সময়ের কোনো সীমাবদ্ধতা নেই, যত ঘন্টা মন চায় তত ঘন্টা তুমি ক্লাস নিতে পারবা, কোনো লিঙ্ক কাটবে না। এটাই বলছে। এই হচ্ছে দুটা পার্থক্য। সবাই কি মেন পার্থক্যগুলো বুঝতে পারছো? আমাকে জানাও। থ্যাংক ইউ রাদিয়া, জয়েন করছো, দেরি হয়েছে, একটু তাড়াতাড়ি আসবা। হ্যাঁ বলো, কারো প্রশ্ন আছে? হ্যাঁ বলো। আরেকবার জান কোন জায়গায়? কোন জায়গায়? এই জায়গার মধ্যে কোন লাইনটা আমাকে বলতে হবে। খুশি, আবার একটু বলো। এর মাধ্যমে 100 জন অংশগ্রহণকারী নিয়ে মিটিং পরিচালনা বা অনলাইন ক্লাস করানো যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বুঝো নাই? এখানে 100 জনের বেশি কি এখানে মানে মিটিং এ যাওয়া যায় না? না না গুগল মিটে না, গুগল মিটে 100 জনের বেশি অ্যালাউ করে না। গুগল মিটের সিস্টেমে এটা 100 জনের বেশি ক্লাস করতে পারবে না, 100 জনই করতে পারবে। কিন্তু স্যার আমাদের একটা প্ল্যাটফর্মে তো প্রায় কখনো কখনো মিটিং করি। কোন প্ল্যাটফর্মে? গুগল মিট আমাদের একটা মানে কোম্পানির একটা মিটিং করি মাঝে মাঝে। আচ্ছা বলি শোনো, সেখানে তোমার আমি বলি, 300-400 হয়। আচ্ছা বলি, সেখানে তারা হয়তো বা ইয়াটা কিনে ফেলছে, লিমিটেডটা যে ইয়াটা আছে, সিট সংখ্যা কিনার একটা ইয়া আছে। গুগল মিটের মধ্যে তোমার অংশগ্রহণকারী এটা 100 জন ফ্রি ক্লাস করতে পারে, ফ্রি।
কিন্তু এরপরে ইয়া করতে চাইলে ওই সংখ্যাটা কিনতে হয়। তারা হয়তো বা কিনে নিয়েছে দেখে তাদের স্কোপ বেশি। যারা মিটিং করে কোম্পানি, যারা বড় বড় কোম্পানি যারা মিটিং করায়, তারা তো ওই জিনিসটা কিনে ফেলছে বিধায় বেশি বেশি ক্লাস করতে পারে। কিন্তু নর্মালি ফ্রি ক্লাস যারা করে, ফ্রি সেবা গ্রহণকারী 100 জন হয়। এটা এখানে বলছে, বুঝছো? খুশি? জি স্যার। ওকে, হ্যাঁ বলো। জি বুঝেছি। হ্যাঁ দ্রুত দ্রুত বলতে হবে, সময় কম। জুমে আবার 40 মিনিট পর কেটে যায় কেন? এটা বলছিলাম সিয়াম, যে ফ্রি ইউজ করতে হয় যেহেতু ওই জন্য 40 মিনিট পর কেটে যায়। হ্যাঁ দ্রুত দ্রুত বলো। আমি আবার জুমেও পেমেন্ট করতে হয়? না না, জুমে পেমেন্ট করতে হয়, গুগল মিটে না। আচ্ছা আমি পরে বলবো না, এটা ইয়া যাচ্ছে। আমি দুর্যের প্রশ্ন নিচ্ছি, তাড়াতাড়ি বলো দুর্য। আমি বলছিলাম সিয়াম তুমি একটু পরে জয়েন করেছিল তো, ভিডিও রেকর্ড দেখে নিও। স্যার প্রশ্ন মূলত বলতে চাচ্ছিলাম, ভাই আপনি বলছেন না যেমন জুমে আপনি পেমেন্ট করানোর জন্য 40 মিনিট করে ক্লাস করতে পারেন, মানে লিংক কেটে যায়, ঠিক গুগল মিটে ওই সুবিধাটা আর কি নাই আর কি। মানে ওই যদি কোনো পেমেন্ট ছাড়া ক্লাস করে তাহলে 100 জনের বেশি নেওয়া যায় না, ওইটা আর কি, এটা বলতে যাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ ওইটা আর কি। আচ্ছা আমরা 3-4 জন গুগল মিটে ক্লাস করতাম, ওইটাতে কেমনে হয় একটু বোঝানো। বললাম নিপা, আসলে গুগল মিটে যারা ক্লাস করায়, মিটিং করায়, তাদের ওই যে মূলত 100 জন মানুষ ফ্রিতে তারা ওই মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবে যারা প্রতিষ্ঠানে ক্লাস নেয়। এখন যদি 100 জনের বেশি হয়, সাপোজ 300-400, তো যে হোস্ট তাকে গুগলের মধ্যে একটা সিট কেনার একটা অপশন থাকে। গুগল মিটে সিট কেনার একটা অপশন পাওয়া যায়, সেখান থেকে সিট কিনতে হয়, বা ওইখানে অপশনে একটা টাকা পেমেন্ট করে, যে হ্যাঁ সেই টাকাটা পেমেন্ট করলে তারা তাদের ক্লাসে 200-300-400 যত চায় তত নিতে পারবে। এই সিস্টেমটা আছে বিধায় তারা এই কাজটা করছে। দেন তারা দেখা যাচ্ছে একটা ক্লাসে 100 জনের বেশি, 200-300-400-500। এখানে তো সে ফ্রি সেবা করছে, ফ্রি সেবা যারা মানে গ্রহণ করে, ফ্রিতে যারা ক্লাস করায়। হ্যাঁ বলো বলো। মানে যেটা ফ্রি, মানে ফ্রি, ওটা 100 জনের বেশি করা যাবে না। আর যদি ওটা প্যাকেজ হিসাবে কিনে ফেলায় তাহলে যতজন ততজন পারবে। হ্যাঁ ওটাই আর কি বলতেছিলাম, যে ফ্রি ইউজ যেটা আছে, ফ্রি ইউজ করে যারা মিটিং করায় তাদের 100 জনের বেশি হয় না। কিন্তু যারা মনে করো টাকা দিয়ে কিনে, অবশ্যই 100 বেশি পারে, এটাই আর কি। আচ্ছা তো আমি ক্লাসটার লিঙ্ক এখানে একটু স্টপ করতেছি, সেভ হইতে হবে। আসসালামু আলাইকুম। আমাদের স্পেশাল ক্লাসের পরবর্তী অংশে আমরা এখন আবার নতুনভাবে শুরু করতেছি। স্কাইপি, এটি ফ্রি ভিওআইপি সফটওয়্যার। এই মেসেঞ্জার সফটওয়্যারটির মাধ্যমে ভিডিও অডিও চ্যাটিং সুবিধার পাশাপাশি কম্পিউটার থেকে কম্পিউটারে বিনামূল্যে এবং কম্পিউটার থেকে প্রচলিত টেলিফোনে স্বল্প মূল্যে বিশ্বব্যাপী কথা বলা যায়। মানে স্কাইপেটা কিন্তু আমরা মোটামুটি কম্পিউটারে ব্যবহার করি, যারা কম্পিউটার ল্যাপটপ ইউজ করো, স্কাইপেটা মূলত সেই জায়গায় ইউজ হয় বেশি। মোবাইলে স্কাইপেটা আমরা তেমন ইউজ করি না, কম্পিউটার ইউজ করি বেশি। যাদের কম্পিউটার আছে, তোমরা কি ব্যবহার করছো কম্পিউটার বা ল্যাপটপ, তোমরা কি এটা ব্যবহার করছো সফটওয়্যারটা? হ্যাঁ স্যার ব্যবহার করি আমরা মাঝে মাঝে। হ্যাঁ ব্যবহার করা হয়, তবে মোবাইলে এটা ব্যবহার কমই করা হয়। যাই হোক, এবার হচ্ছে ভাইবার তোমরা সবাই ইউজ করছি। ভাইবার হলো জনপ্রিয় জাপানিজ কোম্পানি রাকুটেন কর্তৃক অপারেটকৃত একটি তাৎক্ষণিক বার্তা প্রেরক ও ভিওআইপি অ্যাপ। তো ভাইবার এর ব্যবহারকারীকে বিনামূল্যে কথা বলা, SMS এর আদান প্রদান, ছবি ভিডিও আদান প্রদান, ভিডিও কল, গ্রুপ মেসেজিং, লোকেশন শেয়ার প্রভৃতি সুবিধা গ্রহণ করে। ভাইবার ইউজ করছো না তোমরা? ভাইবার আমি ইউজ করছিলাম অনেক আগে, এখন ইউজ করি না। এখন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো। না স্যার ওটা ব্যবহার করি না, জানিও না এটা কেমনে ব্যবহার করে। এটা কেমন? এটা হোয়াটসঅ্যাপের মতোই কাছাকাছি ভাইবার অ্যাপ, তবে একটু কারিকুলাম অন্যরকম। স্যার আমি কোন সময় করা নাই। আচ্ছা ভাইবার অ্যাপ সার্চ দিয়ে ডাউনলোড করো, তারপরে মোবাইল নাম্বার দিও, লগ ইন করো, তারপরে দেখবা যে ভাইবার কত সুন্দরভাবে করতেছে, কাজ করতেছে। অবশ্যই ভাইবার অ্যাকাউন্ট থাকতে হবে। ভাইবার যেমন তোমার হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকতে হয়, সবার সাথে যোগাযোগ করতে ভাইবার অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে কথা বলতে পারবা। এবার যাচ্ছি হোয়াটসঅ্যাপ। সবাই জানো সবচেয়ে জনপ্রিয় হোয়াটসঅ্যাপ স্মার্টফোনদের জন্য জনপ্রিয় একটি মেসেঞ্জার। আসলে মেসেঞ্জার মানে কি জানো? বার্তা আদান প্রদানের একটা মাধ্যম। আমরা আসলে মেসেঞ্জার বলতে যে ফেসবুকের মেসেঞ্জারটাই বুঝি মূলত, কারণ কি ফেসবুকের মেসেঞ্জারটা আমরা বেশি ব্যবহার করি বিধায় এটাকে মেসেঞ্জার বলি। কিন্তু আসলে
আমাদের হোয়াটসঅ্যাপ বলো, ইমো বলো, ভাইবার বলো, এগুলো সবই এক একটা মেসেঞ্জার, মানে বার্তা আদান প্রদানের মাধ্যম। মেসেঞ্জার মানে যে শুধু মেসেঞ্জার এরকম না, মেসেঞ্জার মানে হচ্ছে বার্তা আদান প্রদানের মাধ্যম। এই জন্য হোয়াটসঅ্যাপকে, ভাইবারকে, ইমোকে মেসেঞ্জারও বলা হয়। আর আলাদা মেসেঞ্জার তো আমাদের আছে, সেটা আমরা ফেসবুক মেসেঞ্জার ইউজ করি। কথা কি বুঝছো সবাই? আচ্ছা, এরপরে এখন হচ্ছে আর ইমোতে বেশি মানুষ দেয় না, এখন হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপটা বেশি জনপ্রিয়। হ্যাঁ, এটাতেই কাজ করে বেশি। হ্যাঁ, আগে ছিল ইমোতে। ওকে, হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে চ্যাট সহ ছবি আদান প্রদান, ভিডিও, অডিও বার্তা আদান প্রদান, কলিং করা যায়। হোয়াটসঅ্যাপ কম্পিউটার সহ অ্যাপেলের iOS, তারপর হচ্ছে ব্ল্যাকবেরি, অ্যান্ড্রয়েড, এগুলো হচ্ছে কোম্পানি আর কি। তারপর হচ্ছে সিম্বিয়ান, উইন্ডোজ ফোনেও ব্যবহার করা যায়। তো আমরা হোয়াটসঅ্যাপটা মূলত বেশিরভাগ ব্যবহার করি, অনেক ক্ষেত্রেই আমরা এটা ইউজ করি। বিজনেসের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, তো বুঝতে পারছো, এরপর হচ্ছে ফেসবুক মেসেঞ্জার, সেটা জনপ্রিয়। এটা বলতে হবে না, পড়তেও হবে না, এটা চাইলে যদি বলে ফেসবুক মেসেঞ্জার সম্পর্কে রচনা লেখো, সবাই মনের মাধুর্য মিশায় রচনা লিখতে পারবা। এটা পড়তে হবে না, বলতেও হবে না, সবাই জানো। প্রতিদিন ঘন্টা পর ঘন্টা ফেসবুক মেসেঞ্জার চালাও, তাই না? এটা কি বলতে হবে? তারপর একটু বলি। ফেসবুক মেসেঞ্জার সাধারণভাবে মেসেঞ্জার নামে পরিচিত। এটি হলো একটি জনপ্রিয় মেসেঞ্জার ও প্ল্যাটফর্ম, যা বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিওআইপি সফটওয়্যারের হিসেবে পরিচিত। এর মাধ্যমে ইউজারগণ বিশ্বব্যাপী ফ্রি মেসেজিং, ভিডিও, ছবি, স্টিকার, অডিও ফাইলসমূহ বিনিময়, অডিও ভিডিও কলিং, চ্যাটিং প্রভৃতি করতে সক্ষম হয়। তোমরা তো জানো যে ফেসবুক মেসেঞ্জার কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করতেছে মার্ক জুকারবার্গের কোম্পানি বা প্রতিষ্ঠান। এটা কি জানো? সম্পূর্ণ ফ্রি কিন্তু আমরা এটা ইউজ করতেছি। তো অনেকে বলবে, স্যার ফ্রি কেমনে হইলো? এই যে এমবি লাগে, তারপরে হচ্ছে ওয়াইফাই লাগে। আসলে বলি শোনো, ইন্টারনেট মানেই তো হচ্ছে তোমার অনলাইন জগৎ। অনলাইন জগতে মানি হচ্ছে নতুন জগৎ। সেই নতুন জগতে যেটা অবশ্যই তোমাকে অ্যামাউন্ট খরচ করতে হবে, কিন্তু সেই নতুন জগতে সব জায়গায় অ্যাক্সেস তুমি করতে পারবে না। যে সকল অ্যাক্সেস, আচ্ছা দুর্জয় তুমি লিঙ্ক করে দেবা, জয়েন করো, যদি ক্যামেরা সম্পূর্ণ দেখা যাচ্ছে না। তো অনলাইনে সকল জায়গায় অ্যাক্সেস, আবার জয়েন করো, যদি কোনো সমস্যা হচ্ছে কি আর করবো। এখন তো আমার নেট ঠিক আছে দেখতে পাচ্ছি, হয়তো বা কেন এরকম হচ্ছে বুঝতে পারলাম না। তো বলতেছিলাম যে অনলাইন জগতে সব জায়গায় অ্যাক্সেস করার মতো আমাদের অ্যাবিলিটি থাকে না, কারণ কি সব জায়গায় অ্যাক্সেস করার মতো সুবিধা দেওয়া হয় না। যে জায়গাটা ফ্রি সে জায়গায় আমরা অ্যাক্সেস করতে পারি। যদি ফেসবুক মেসেঞ্জারে আমাদের মাসিক কোনো একটা পেমেন্ট দিতে হইতো, দেখা যেত আমাদের যারা কোটি কোটি ইউজার আছি, ওই সবারই ফেসবুক মেসেঞ্জার চালাতে চালাতেই ওই মাসে অনেক টাকা বিল আসতো। আমরা যে কতটা মানে এইখান থেকে কতটা সুবিধা পাচ্ছি, ফ্রি ইউজ করতেছি, ঘন্টার পর ঘন্টা কথা বলতেছি, চ্যাট করতেছি, কোনো টাকা পয়সা লাগতেছে না, একটা টাকাও লাগতেছে না, বছরে কোনো টাকা লাগতেছে না। যদি মাসে কোনো একটা অ্যামাউন্ট লাগতো ফেসবুক মেসেঞ্জারে, তাহলে বোঝা যেত যে কে কত ভালো ইউজ করতে পারে ফেসবুক মেসেঞ্জার। এটাই আর কি। লিঙ্ক কেটেছে, আমি আবার লিঙ্ক দিব, আবার আসবা। এরপর হচ্ছে ইমো। ইমো হলো বিশ্বের একটি জনপ্রিয় মেসেঞ্জার অ্যাপ, যার মাধ্যমে ইউজারগণ বিশ্বব্যাপী ফ্রি মেসেজিং, অডিও, ভিডিও কল প্রভৃতি করতে সক্ষম হয়। এতে ইউজার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য ব্যবহারকারীর ফোন নাম্বার প্রয়োজন হয়। মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশে কর্মরত আমাদের দেশের প্রবাসীদের কাছে দেশে যোগাযোগের জন্য ইমো অ্যাপটি পছন্দ। মানে ইমো মানে হচ্ছে বিদেশে যারা থাকে তাদের কাছেই সবচেয়ে গ্রহণযোগ্য একটা অ্যাপ ইমো। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এই বিশ্বগ্রামের প্ল্যাটফর্মটা আগে ব্যবহার হতো খুবই, কিন্তু এখন আর ইমো ইউজ করে না। এখন ইমো ইউজ করে কম, ইউজ হয় কম, বেশি না। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কিছু বর্ণনা। লিঙ্ক চলে যাচ্ছে, আমি আবার লিঙ্ক দেবো, তোমরা আবার আসবে। হ্যাঁ, ক্লাস শেষ হয় না, আমরা একটু পরে স্পেশাল বোর্ড প্রশ্ন সলভ করব। তো ক্লাসে উপস্থিত আছো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকজনই, 20 জনের মতো। সবাই এসো, চলে যাও না। এই পর্যন্ত আমরা ক্লাসে রেকর্ড করলাম। আসসালামু আলাইকুম। আমাদের আজকে স্পেশাল ক্লাসের এই মুহূর্তে আমরা বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি কুমিল্লা বোর্ড 2017 সালে আসা প্রশ্নটার সমাধান নিয়ে। তো আমরা প্রথমে উদ্দীপকটা ভালো করে পড়ি, দেন আমরা যাব আমাদের প্রশ্নে। বলতেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিওর মাধ্যমে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা বন্দর উদ্বোধন করেন। তোমরা হয়তো বা এটা তেমন জানো না। তৃতীয় সমুদ্র বন্দর, পায়রা সমুদ্র বন্দর। আমরা যখন ঘূর্ণিঝড় হয়, সাইক্লোন হয়, তখন কিন্তু এই সমুদ্র বন্দরের নামগুলো জানতে পারি টিভিতে।
কক্সবাজার সমুদ্র সৈকতকে এত নং বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, পায়রা সমুদ্র বন্দরকে এত নং বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তোমরা কি শুনো না এগুলা? ওকে, তো ওটাই আর কি। তো হ্যাঁ, পায়রা সমুদ্র বন্দর উদ্বোধন করেন আর কি। এটা পটুয়াখালী জেলা অবস্থিত, মনে রাখবা। অপরদিকে দেশের শিক্ষামন্ত্রী সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ইলেকট্রনিক উপায়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণের কথা বলার প্রেক্ষিতে এবিসি কলেজের নাম লেখে না, এবিসি কলেজ দেখছে, এবিসি কলেজের পরিচালনার পরিষদ শিক্ষার্থীদের জন্য ফেস রিকগনিশন পদ্ধতি চালু করার কথা ভাবছে। তো ফেস রিকগনিশন এটা কিন্তু আমাদের বায়োমেট্রিক্স যেখানে ছিল সেই জায়গার মধ্যে, হ্যাঁ গুড, ফেস রিকগনিশন ছিল ওই বায়োমেট্রিক্সের আঙ্গুলের ছাপে যে পদ্ধতি সেটা ছিল আর কি। ফেসকে রিকগনিশন করে দরজা খুলবে বা উপস্থিত হবে, যদিও বর্তমানে শিক্ষকদের জন্য আঙ্গুলের ছাপ পদ্ধতি চালু আছে। এই হচ্ছে উদ্দীপক। এখন আমরা দেখি আমাদের গণনে কি বলছে। উদ্দীপকে সমুদ্র বন্দর উদ্বোধনের জন্য ব্যবহৃত প্রযুক্তিটির সুবিধাগুলো কি কি ব্যাখ্যা করো। এখন তোমাকে প্রথমে বুঝতে হবে উদ্দীপকে, হ্যাঁ বলো। ভিডিও কনফারেন্সিং এটা, হ্যাঁ গুড। তো আমাদের এখানে বলতেছে উদ্দীপকে সমুদ্র বন্দর উদ্ভাবন। সমুদ্র বন্দর উদ্ভাবনের প্রযুক্তিটা যদি তুমি না ধরতে পারো তাহলে কিন্তু তুমি সুবিধাগুলো লিখতে পারবে না। ওয়ালাইকুম সালাম, সামিরা জয়েন করছো ক্লাসে, নিয়মিত ক্লাস করো। হ্যাঁ, রাত 10টা 15 তোমাদের বায়োলজি ক্লাস আছে 25 ব্যাচের থাইকো। তো যেটা বলতেছিলাম, রুদ্র বলছো, থ্যাংক ইউ সো মাচ, ফার্স্টলি বুঝতে পারছো। তো আমাদের এখানে উদ্দীপকের যে প্রধানমন্ত্রী আমাদের ভিডিওর মাধ্যমে একটা সমুদ্র বন্দর উদ্ভাবন করেন, তো এটা কিন্তু আমাকে বুঝতে হবে এটা আসলে কিসের প্রযুক্তি বা এইটা বইয়ের কোন টপিকের কথা বলছে, এটা আমাকে বুঝতে হবে আগে, দেন এর সুবিধা নিয়ে আমি আলোচনা করতে পারবো। সবাইকে আমার কথা বুঝতে পারছো যা বললাম? তো আমরা তো একটু আগে বকবক করে আলোচনা করছি, টপিকের নাম কি ছিল? ভিডিও কনফারেন্সিং। কারণ কি, যে কোনো জায়গায় বসেই সেমিনার করা, তারপর হচ্ছে গিয়ে সমাবেশ করা, মিটিং করা, উদ্ভাবন করা, এগুলো সবই কিন্তু ভিডিও কনফারেন্সিং এর কাজ। ওকে, তাহলে আমরা এক কথা কি লিখবো? প্রথমে লিখবো উদ্দীপকে সমুদ্র বন্দর উদ্ভাবন করেন, এটা হচ্ছে একটা ভিডিও কনফারেন্সিং পদ্ধতি। তো লিখবা সাজায়া, উদ্দীপকে সমুদ্র বন্দর উদ্ভাবনের জন্য যে প্রযুক্তিটি ব্যবহৃত হয় তা হলো ভিডিও কনফারেন্সিং। নিচে এই প্রযুক্তির সুবিধাগুলো তুলে ধরা হলো। তুমি এই লাইনটা লিখছো, 1 নম্বর পেয়ে গেছো। হ্যাঁ বলো। উদ্দীপকে সমুদ্র বন্দর উদ্ভাবনের জন্য যে প্রযুক্তি ব্যবহৃত হয় তা হলো বিশ্বকাপের অন্যতম একটি অংশ এই ভিডিও কনফারেন্সিং। এভাবে দেওয়া যায়? এভাবে দিলে তো একটু বড় হয়, তো সংক্ষেপে দিবা, মানে মূল কথাটা বললেই হবে, এত বড় করতে হবে না। মূল কথার জন্য এত বড় করার প্রয়োজন নেই, জাস্ট সংক্ষেপে মূল কথাটা বলে দিলেই হবে। তারপর তুমি বড় বানায় লিখতে পারো, সমস্যা নেই। বিশ্বব্যাপী এটা হইলে ঠিক আছে হয়, তবে আমার কাছে এটা মনে হয় এটা লিখলে এতটা বিশ্বব্যাপী না স্যার, বিশ্বকাপের অন্যতম একটা অংশ, বিশ্বকাপের অন্যতম একটা অংশ লেখা যাবে, সমস্যা নাই। লিখলে সাজানো যায়, সাজানো হয়, তবে এটা লিখলে যে এক্সট্রা মার্ক পাওয়া যাবে এরকম না। এটা না লিখে তুমি জাস্ট সঠিকভাবে টপিকের নামটা লিখে দিবা, ব্যাস। প্রযুক্তিটি হলো ভিডিও কনফারেন্সিং, মানে যেটা চাইছে ওইটাই, মানে এক্স্যাক্টলি আমরা মানে প্রযুক্তিটা কি চাইছে এটা উল্লেখ করে দেন আমরা ব্যাখ্যা যা দিব নিজের মন মতো বানা দিব, তেলেই হবে। মূল কথাটা আমরা এক কথায় লিখে দিলেই হবে। আচ্ছা, ক্লাসের বাকিদের কাছে আমার প্রশ্ন, বাকিরা কি বুঝতে পারছো আমি যে কথাগুলো বললাম? যদি কারো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো। স্যার বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। চলো এবার আমি নেক্সট যাই। তো যারা কথা বলতেছো না, তোমরা চাইলে মাঝে মধ্যে এই চ্যাট বক্সে জানাইও যদি কথা বলতে সমস্যা হয় আর কি। মাঝে মধ্যে কথা বললো, কথাটা বলা আমি অ্যালাউ করি সবচেয়ে বেশি, কিন্তু আমার ক্লাসটা কোচিং ক্লাসের মতো ভাববা না। আমি কিন্তু তোমাকে স্পেশালভাবে পড়াচ্ছি প্রাইভেটলি, কারণ কি তোমাকে আমি বাসায় এসে পড়ানোর মতো পড়াচ্ছি, ধরে ধরিয়ে পড়াচ্ছি, বুঝিয়ে বুঝিয়ে পড়াচ্ছি। তুমি চিন্তা করো যে আমি চুপচাপ থাকবো, বুঝলে বুঝলাম না বুঝলে নাই, তাহলে তো এটা হলো অফলাইন কোচিং এর মতো। অফলাইন কোচিং এ বুঝলে বুঝলাম না বুঝলে নাই, সব কোচিং এ তো এক নম্বর না। তো যারা মনে করে এরকম আর কি যে বুঝলে বুঝলাম না বুঝলে নাই, স্যারে পড়ুক, আমি যদি বুঝি বুঝবো না বুঝলে নাই, তাহলে এটা পড়া হইলো না। এ পড়ার জন্য তোমার সময় নষ্ট হলো, টাকা খরচ হলো শুধু শুধু। তো পড়তে আসছো কষ্ট করে, পড়াটা ভালো করে বুঝে যাবা,
প্রশ্ন থাকলে লগে লগে প্রশ্ন করবা, আর কোনো সমস্যা হলে বুঝতে আমাকে বলবা, আমি বুঝাবো, সমস্যা নাই। আমি কিন্তু এগুলো সবসময় বলি, যারা কথা বলো না, একবারই কথা বলো না ক্লাসে, একটু মাঝে মধ্যে হ্যাঁ বা না বলবা, রেসপন্স করবা। যারা কথা বলো তো রেগুলার কথা বলি, রেসপন্স তো রেগুলার করে, কিন্তু যারা তোমরা করো না, তোমাদের বেশি বেশি রেসপন্স করা উচিত বলে আমি মনে করি। ওকে, থ্যাংক ইউ, খুশি হলাম। আচ্ছা, তাহলে আমি যাই, এটার সুবিধাগুলো আলোচনা করতে হবে। 1 নাম্বার, আমরা কিন্তু বইতে পড়ছিলাম সুবিধাগুলো কি কি। 1 নাম্বার, যে কোনো স্থানে অবস্থান করেও নির্দিষ্ট সভা মিটিং এ অংশগ্রহণ করা যায়, এটা আমরা জানি। এরপর হচ্ছে 2 নাম্বার, অডিও ভিডিও উভয় প্রকার প্রচার এর মাধ্যমেই যোগাযোগ করা যায়, এটা আমরা জানি। ভিডিও কনফারেন্সে শুধু ভিডিওর মাধ্যমে যে কথা বলতে হবে এরকমটি নয়, অডিওর মাধ্যমে যোগাযোগ করা যায়। 2টা পয়েন্ট বুঝতে পারছো সবাই? থ্যাংক ইউ। এরপরে 3 নাম্বার, এই প্রযুক্তির কল্যাণে মানুষ দূরে অবস্থান করেও একে অপরের কাছাকাছি থাকতে পারছে। দেখছো, তার মানে কি, এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একজন মানুষ সেই টেকনাফে আছে, সেই টেকনাফ থেকে তোমার সাথে একবার প্রত্যক্ষ দেখা করতেছে, সাক্ষাৎ করতেছে, কথা বলতেছে, মানে কি দূরে থেকেও কাছাকাছি থাকতেছে। ভিডিও কনফারেন্সিং হচ্ছে একটা চমৎকার বিষয়। এরপর হচ্ছে 4 নাম্বার, অনেক দূরে অবস্থান করেও অথবা অপ্রত্যন্ত গ্রামের একজন নাগরিকও তার রোগ সম্পর্কে অভিজ্ঞ ডাক্তারকে জানাতে পারে। অর্থাৎ একটা গ্রামের মধ্যে নাই কোনো ভালো ডাক্তারখানা, নাই কোনো চিকিৎসালয়, তো সেই মানুষটা কি বিনা চিকিৎসায় আক্রান্ত হয়ে কষ্ট পাবে? তো সেই মানুষটা কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের গণ্যমান্য অনেক ভালো চিকিৎসকের পরামর্শ নিতে পারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তো এই 4 পয়েন্টটা বুঝতে পারছো? 4 নাম্বার পয়েন্ট, কথা বললো সবাই? জি স্যার, 4 নাম্বার পয়েন্টটা টেলিমেডিসিনের মধ্যে পড়ে না? হ্যাঁ, এটা টেলিমেডিসিনের মধ্যে পড়ে, তবে কথা হচ্ছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটা করা যায়, বুঝছো? টেলিমেডিসিনের মধ্যে পড়ে, তারপর ভিডিও কনফারেন্সের মধ্যে করা যায়। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এনিওয়ান, কারো প্রশ্ন আছে কোনো? না স্যার, গ নাম্বারে যে পয়েন্টগুলো দেওয়া, পয়েন্টগুলো না দিয়ে যদি পরীক্ষার খাতায় মানে এমনি প্যারা করে লেখা যায়, এমনি সমস্যা হবে? আসলে কথাটা বলছে ভালোই। তো আসলে আমাদের প্রশ্নে কি চাইছে আমরা একটু উল্লেখটা করি। প্রশ্নে চাইছে আমাদের সুবিধাগুলো। হ্যাঁ, বলছে যে সুবিধাগুলো কি কি। তো আসলে সুবিধাগুলো যখন কি কি বলবে তখন এখানে আসলে বুঝায়, এখানে আমাদের প্যারা না, এখানে কয়েকটা লাইন হবে। 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, 3 নাম্বার লাইন। কি কি বললে সংখ্যা বোঝায়, সংখ্যা। কথা বুঝছো? সুবিধাগুলো কি কি? হ্যাঁ, পয়েন্ট আকারে দিতে হবে। আর আমার মতে কোন একটা জিনিসের সুবিধা অসুবিধা এগুলো যদি আমরা পয়েন্ট আকারে দেই, তাহলে আমরা নাম্বারটা ভালো পাবো। স্যার আমরা বুঝবে যে হ্যাঁ ভালো পয়েন্ট লিখছে, 7টা 8টা পয়েন্ট লিখছে, মোটামুটি ভালো লিখছে। আর আমরা ব্যাখ্যা দিলে, জি স্যার বুঝতে পারছি, ব্যাখ্যা দিলে এটা উপস্থাপনা ভালো হবে না, অনেকের কাছে ভালো লাগবে না, তো তারা কখন চাইলে নাম্বার কমাও দিতে পারে, ইচ্ছা আর কি। মানে স্যার, বোর্ড পরীক্ষকের কাছে যে পদ্ধতিটা বুঝতে সুবিধা ওইটা দেওয়া সবচেয়ে বেটার না? বুঝি নাই কথা, কি বললাম? মানে বোর্ড পরীক্ষকের কাছে যে পদ্ধতিটা সবচেয়ে বেশি সুবিধা, মানে সহজ হয় ওই পদ্ধতিটা দেওয়াটা বেটার না? মানে ওই পদ্ধতিতে আচ্ছা বলেছি না, আর বলো। স্যার। হ্যাঁ বলো বলো বলো। মানে ওই বোর্ড পরীক্ষকের কাছে যে পদ্ধতিটা সবচেয়ে বেশি সুবিধা লাগে ওইটা দেওয়াটাই, মানে ওইটা মেইনটেইন করা সবচেয়ে বেটার না? মানে বোর্ড পরীক্ষায় মানে যারা বোর্ড খাতাকারে, মানে যারা বোর্ড পরীক্ষক, মানে তাদের কাছে যে পদ্ধতিটা সবচেয়ে বেশি সহজতর হয় ওই পদ্ধতিটা ফলো করা স্টুডেন্টের জন্য সবচেয়ে বেশি বেটার না? হ্যাঁ এটা বেটার। এখন তুমি কেমনে জানবা যে কোনটা তার কাছে ইয়া হবে? কিছুটা তো অনুমান করা যায়। তুমি কিছুটা কি অনুমান করবে? এক একজন সে এক এক করে মনে করবে। আর ওটা তো একজন কাছে রাখা, তাও অনেকজন অনেকের কাছে থাকবে। আচ্ছা, তো আমি দেখি। হ্যাঁ যদি বলি আসলে পয়েন্ট অনুযায়ী ইয়া করাটা আমার ইয়া ভালো। দেখো তো যেখানে ছিলাম আর কি, যে 5 নাম্বার, ঘরে বসেই শিক্ষার্থীরা বিদেশের কোনো, খেয়াল করো, ঘরে বসেই শিক্ষার্থীরা বিদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে
ক্লাসে অংশগ্রহণ করতে পারবে, এটা আমরা জানি যে ঘরে বসেই যে কোনো জায়গাতে আমরা যেহেতু ভিডিও কনফারেন্সে করতে পারতেছি, তো আমরা ক্লাস সেমিনার এগুলো করতে পারবো, ইত্যাদি করতে পারবো, সমস্যা নেই। বুঝতে পারছো 5 নাম্বার লাইনটা তোমাকে জানাইও। জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে 6 নাম্বার, এটি স্বল্প মূল্যের এবং কম সময় ব্যয় হয়। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মিটিংয়ে যোগ দিতে ভ্রমণ বাবদ কোনো টাকা বা যানজটের সময় জন্য সময় নষ্ট হয় না। অর্থাৎ এটা কম সময় মানে কম দামে কম সময় লাগে, বেশি টাকা লাগে না, কারণ কি ভিডিও কনফারেন্সিং করতে নেট লাগে আর একটা অ্যাপ লাগে, এই তো টাকা পয়সা তেমন লাগে না, আর সময়টা কম হয়, বেশি সময় লাগে না এটা করতে। আর এর মাধ্যমে আমরা মিটিংয়ে যোগ দিতে পারি ভ্রমণ বাদ দিয়েই, কোনো টাকা পয়সা ছাড়াই, যানজটের সমস্যা ছাড়াই খুব সহজেই আমরা যে কোনো একটা সমাবেশ, মিটিং বা সেমিনারে অংশগ্রহণ করতে পারি। ব্যাস এই 6টা পয়েন্ট দিলে মোটামুটি আমাদের সাজানো গোছানো হইল আর কি। কথা বুঝছো? Yes, sir. জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমাদের আজকের মতো ওই যে সৃজনশীল প্র্যাকটিসের শেষ অংশ। মোটামুটি যা করলাম এই ছিল আমাদের আজকের ক্লাস, মূল বই আলোচনা এবং হচ্ছে সৃজনশীল প্র্যাকটিস। স্যার ঘয়ের আনসারটা একটু দেখান তো। গহের আলোচনাটা হচ্ছে গিয়ে আমাদের, হ্যাঁ আচ্ছা আমি দেখাই, এই হচ্ছে উত্তরটা। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আজকের মতো আমাদের আর কি আর্টস কমার্স যারা আছে তোমাদের কোনো ক্লাস নেই, সায়েন্সে যারা আছো তোমাদের ক্লাস 10টা 15-তে বায়োলজি ক্লাসটা হবে, তো ওই ক্লাসটায় থাকো 10টা 15-তে আমি ক্লাস নিব ইনশাল্লাহ। গ্রুপে লিঙ্ক পেয়ে যাবা, ওই লিঙ্কে জয়েন করলে হয়ে যাবে। তো আজকে যা যা পড়াইছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো, এনিওয়ান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বায়োলজি সেকেন্ড ইয়ার সবাই করবে? আজকের জন্য সবাই করবা, সমস্যা নাই, ইনশাল্লাহ পারবা, সহজই জিনিস, বুঝতে পারবা, সমস্যা নাই। ওকে, তো আজকের মতো এখানে আমাদের ক্লাস কমপ্লিট।